আজকের খুতবার আলোচ্য বিষয় ঈদাইনের সালাতে অতিরিক্ত তাকবীরগুলিতে রফউল ইয়াদাইন করা না করা প্রসঙ্গ। আমরা গত 11 এপ্রিল বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপন করেছি। সারা বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে এ তারিখেই ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। আমরা অনেকেই বড় বড় শাইখদের ইমামতি লাইভেও আমরা দেখেছি। অনেকে সহি মানহাজের আমরা দুজন বড় শাইখের লাইভ দেখেছি। এক বড় শাইখ প্রত্যেকটা তাকবীরে রফউল ইয়াদাইন করেছেন, আর একজন বড় শাইখ শুধু তাকবীর বলেছেন, রফউল ইয়াদাইন করেননি। এটা নিয়ে অনেকের প্রশ্ন, কোনটা সঠিক? শুধু আমাদের দেশের লাইভে নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও ঈদের সালাত লাইভ দেখানো হয়। সৌদি আরবের বড় দুটি মসজিদ, মক্কার প্রসিদ্ধ মসজিদ মসজিদুল হারাম এবং মদিনার প্রসিদ্ধ মসজিদ মসজিদে নববীতে ঈদাইনের সালাত হয়েছে এবং সেখানকার শায়েখগণ যে ইমামত করার সময় অতিরিক্ত তাকবীরগুলির সময় রফউল ইয়াদাইন করেছেন, এভাবে বারবার রফউল ইয়াদাইন করেছেন, এটাও আমরা দেখেছি। আমাদের জিহাদি ভাইও এবার সৌদি আরবেই মক্কা অথবা মদিনায় ঈদের সালাত উনি পড়ে আসলেন। আমারও একবার পড়ার সুযোগ হয়েছে। যা হোক, তা আমরা এই যে লাইভে দেখতে পাচ্ছি, তাতে দেখা গেল যে অধিকাংশ সহি মানহাজের অধিকাংশ ইমামেরাই তাকবীর, অতিরিক্ত তাকবীরগুলি বলার সময় রফউল ইয়াদাইন হস্তদ্বয় উত্তোলন করেছেন, হাত বেঁধেছেন। আল্লাহ আল্লাহ। আমাদের দেশের একজন বড় শাইখ উনি রফউল ইয়াদাইন করেননি। নিশ্চয় ওনারও যুক্তি আছে। তাছাড়া উনি এত বড় একটা সুন্নত বাদ দেবেন এমনটি ভাবা কোনো সুযোগ নেই, ভুল বুঝার কোনো সুযোগ নেই। আমি সমাজে যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, এটাকে নিরসনকল্পে বিষয়টি নিয়ে এবং আরো কতিপয় প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকের খুতবার সমাপ্তি করব ইনশাআল্লাহ। প্রশ্ন: এবছর ঈদ উল ফিতরের সালাতের লাইভে দেখা গেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দুইজন বড় শাইখের একজন রফউল ইয়াদাইন করেছেন আর অপরজন করেননি, অথচ দুজনেই একই সংগঠনের বড় শাইখ। আমরা সাধারণ মুসাল্লি কোনটি করব? দলিল সহ বিষয়টি স্পষ্ট করবেন। আরো জানাবেন তাকবীর 12টি নাকি 6টি? এর উত্তরে প্রথমত তাকবীরের সংখ্যাগুলি আলোচনা করি। তাকবীরের সংখ্যা হাদিসে পাওয়া যায় 4, 9, 12, 13। কয় প্রকার? 4 প্রকার। 4 তাকবীর, 9 তাকবীর, 12 তাকবীর এবং 13 তাকবীরের হাদিস গ্রন্থগুলিতে এই সংখ্যা পাওয়া যায়। এর মধ্যে সর্ব উৎকৃষ্ট এবং সুন্নাহ সর্বসম্মতভাবে সহি দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে 12 তাকবীরের হাদিসগুলি।
4 তাকবীরের হাদিস জানাজার ক্ষেত্রে, 9 তাকবীরের হাদিস বিভিন্ন কারণে জয়ীফ, 12 তাকবীরের হাদিস অনেকগুলি, প্রায় 25-26টা হাদিস একজন নিয়ে আসছেন, এক লেখক, অনেকগুলি হাদিস। 13 তাকবীর, কেউ তাকবীরে তাহারিমাকে এখানে গণনা করে 13 তাকবীর ধরেছে, এটা গণনার ক্ষেত্রে এটা করা হয়েছে। তাহলে সর্বসম্মতভাবে সুন্নাহ প্রমাণিত হচ্ছে অতিরিক্ত 12 তাকবীরে ঈদাইনের সালাত আদায় করা। এই প্রসঙ্গে আমি 3টি হাদিস আপনাদের সামনে একটু তুলে ধরব। প্রথম হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাত ওয়া ফিস সানিয়াতি 5 সিওয়া তাকবীরাতের রুকু। রাওয়াহু আবু দাউদ ওয়া ফি রাওয়ায়াতিন লিদ-দারাকুতনি সিওয়া তাকবীরাতিল ইস্তিফতাহ। অর্থ হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে তাকবীর দিতেন প্রথম রাকাতে 60টি অতিরিক্ত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5টি অতিরিক্ত তাকবীর। পরক্ষণে বলা হয়েছে সেওয়ায়ে তাকবীরাতাইর রুকু, রুকুর 2 তাকবীর বাদে। এটা আবু দাউদের রাওয়ায়াত। তাহলে রুকুর 2 তাকবীর, রুকু যাওয়ার আগে যে তাকবীর দেওয়া হয়, এই 2 তাকবীর বাদে প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, এই মোট 12 তাকবীর। ওয়াফি রাওয়ায়াতে দারকুতনির রাওয়ায়াতে বর্ণিত হয়েছে সিওয়া তাকবীরাতিল ইস্তিফতাহ, অর্থাৎ তাকবীরে তাহরিমা বাদে, তাকবীরে তাহরিমা বাদে। তাহলে হাদিসে পাওয়া গেল, রাসূল 3টে জিনিস পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদাইনের সালাতের প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। 2 মাসলা জানা গেল, 2 রুকুর তাকবীর ব্যতীত, এই গণনাটা 2 রুকুর তাকবীর ব্যতীত। দারাকুতনির রাওয়ায়াত দ্বারা প্রমাণিত হচ্ছে তাকবীরে তাহরিমা ব্যতীত। তাই 3টি মাসলা শিখলাম, রুকুর তাকবীর ছাড়া আর তাকবীরে তাহরিমা ছাড়া, এই মোট 12 তাকবীর। হাদিস আবু দাউদ, দারাকুতনি, বৈরুত সাফা 1417 নম্বর হাদিস। হাসানুত সহিহ, আলবানী ইরওয়াউল গলিলিও এর ব্যাখ্যা বিস্তারিত তুলে ধরেছে। 2 নম্বর হাদিস, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে, তিনি তার দাদা হতে অর্থাৎ আমর ইবনুল আস হতে বর্ণনা করেন যে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি আল আযহা ওয়াল ফিতরা 12 তাকবীরাতান ফিল উলা 7 ওয়া ফিল আখিরাতি 5 সিওয়া তাকবীরাতিল ইহরাম ওয়া ফি রাওয়ায়াতিন সিওয়া তাকবীরাতিস সালাত। রাওয়াহু দারকুতনি ওয়াল বাইহাকী। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ অর্থাৎ ঈদুল আযহা ও ঈদুল ফিতরের সালাতে 12 তাকবীর দিতেন তিনি। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এখানে একটা কথা বলা, তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা ব্যতীত, এটা বাদে। অন্য রাওয়াতে আরো আছে সিওয়া তাকবীরাতিস সালাত, সালাতে আরো তাকবীর আছে। রুকু যাওয়ার আগে তাকবীর, রুকু থেকে তারপরে আবার সাজদায় যাওয়ার তাকবীর, দ্বিতীয় সিজদা থেকে উঠার তাকবীর, প্রথম সিজদা থেকে উঠার তাকবীর, আবার দ্বিতীয় সিজদাতে উঠে দ্বিতীয় রাকাত শুরু করার তাকবীর। এই সমস্ত তাকবীর বাদে, এই সমস্ত তাকবীর গুলি বাদে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর।
এই মোট 12 তাকবীর। 3 নম্বর একটা হাদিস, কাসির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবলা আল কিরাআতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাআতি, রাওয়াহু তিরমিজি ও ইবনে মাজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের সালাতের প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর। এটা তো পাওয়া গেল 12 তাকবীর। তবে আরেকটা মাসলা জানা গেল, এই তাকবীর গুলি কেরাতের পূর্বে, সূরা ফাতিহা পাঠ করার পূর্বে দিতে হবে তাকবীর গুলি। এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1064, মিশকাত হাদিস নম্বর 1441। এই হাদিসগুলি সম্পর্কে ইমাম তিরমিজি আরো বলেছেন, হাদিসু জাদ্দে কাসিরিন হাদিসুন হাসানুন। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পর তিনি তার মন্তব্য তুলে ধরেছেন। কি মন্তব্য? হাদিসু জাদ্দে কাসির, এই যে কাসির বিন আব্দুল্লাহ তার দাদা থেকে যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসটি হাসানুন, উত্তম। ওয়া হুয়া আহসানু শাইইন, খালি উত্তম নয়, অতি উত্তম। আহসান অতি উত্তম, হাসান শুধু উত্তম, আর আহসান অতি উত্তম। রুবিয়া ফি হাযাল বাব, তাকবীর ঈদাইন সম্পর্কে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে এই হাদিসটা অতি উত্তম। কার মন্তব্য? ইমাম তিরমিজির। কার মন্তব্য? একটু মনে রাখবেন, ইমাম তিরমিজি। এবং তিনি আরো বলেছেন, এই হাদিসটি সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি। ইমাম বুখারী বলেছেন, লাইসা ফি হাযাল বাবে শাইউন আসাহহু মিন হাযা ওয়া বিহি আকুল। তিনি বলছেন, আমার উস্তাদ ইমাম বুখারী বলেছেন, ঈদাইনের তাকবীর সম্পর্কে যতগুলি অধ্যায় রচিত হয়েছে এর মধ্যে এই হাদিসটা আসাহু, সহি মানে সঠিক, আর আসাহু মানে অধিক সহি। আসাহু মানে কি? অধিক সহি। ইমাম বুখারী এই হাদিসটাকে অধিক সহি বলেছেন। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। আর একটা 2 নম্বর মাসলা জানতে পারলাম, এই তাকবীর গুলি কেরাতের পূর্বে রাসূল দিয়েছেন। এই অতিরিক্ত তাকবীর গুলি তাকবীরে তাহরিমা সহ কি না, আগের হাদিসগুলোতে আমরা বুঝতে পারলাম তাকবীরে তাহরিমা বাদে। এর পরেও কিছু ইমাম, বড় বড় শাইখ, আলেমদের মধ্যে কিছুটা মত পার্থক্য দেখা যায়। যেমন ইমাম মালিক ও আহমদ রাহিমাহুল্লাহ তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীরের কথা বলছে, যে তাকবীরে তাহরিমা বাঁধা হয় এটা সহ 7 তাকবীর দিতে হবে, ওটা ওনার মত। ইমাম শাফিঈ, ইমাম আউজাঈ, ইমাম ইসহাক ইবনে রাহওয়ায় ও ইবনে হাজম প্রমুখ বিদ্বানগণ তাকবীরে তাহরিমা ব্যতীত প্রথম রাকাতে 7 তাকবীরের কথা বলেছেন। এনারা বলছেন যে তাকবীরে তাহরিমা, প্রথম যে তাকবীরে তাহরিমা বাঁধা হয়, এই তাকবীরে তাহরিমা বাদে 7 তাকবীর দিতে হবে। দলিল কি? এনারা কারণ উল্লেখ করেছেন। কারণ হলো কি, তাকবীরে তাহরিমা হলো ফরজ। যে কোনো সালাত আপনি আদায় করতে যাবেন, ফরজ সালাত, সুন্নত সালাত, নফল সালাত, তারাবি সালাত, তাহাজ্জুদ সালাত, হাজতের সালাত, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, জানাজা, ইস্তিসকা, যে কোনো সালাত আপনি পড়েন না কেন, তাকবীরে তাহরিমা এটা কি? ফরজ। এটা কি? ফরজ। আর
ঈদাইনের অতিরিক্ত তাকবীরগুলি দেওয়া সুন্নত। তাহলে ফরজকে সুন্নতের সাথে যোগ করা যাবে না, এনাদের যুক্তি, যোগ করা যাবে না। এক। 2 নম্বর, সানা পাঠের পর অতিরিক্ত তাকবীরগুলি দিতে হয়। এই যে তাকবীরে তাহরিমা বাঁধার পর সানা, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই অতিরিক্ত তাকবীরগুলি সানা পাঠের পর দিতে হয়। তাহলে সানা পাঠের পর যে অতিরিক্ত তাকবীর শুরু হলো, অতিরিক্ত তাকবীর হবে কয়টা? 7টা। অতএব তাকবীরে তাহরিমাকে এর সাথে যোগ করা যাবে না। উপরোক্ত আলোচনায় এই কথা স্পষ্ট হয় যে তাকবীরে তাহরিমা, তাকবীরে রুকু এবং অন্যান্য তাকবীর সমূহ ছাড়াই প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, আরো জানা যায় কেরাতের পূর্বে এই তাকবীরগুলি দিতে হয়। 4 খলিফা ও মদিনার শ্রেষ্ঠ 7 জন ফকিহ ও খলিফা ওমর বিন আব্দুল আজিজ সহ প্রায় সকল সাহাবী, তাবিঈ, 3 ইমাম ও অন্যান্য শ্রেষ্ঠ ইমামগণ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 জন বড় বড় শিষ্য, অর্থাৎ ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, এনারা সকলে 12 তাকবীরের উপর আমল করতেন। তাহলে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, 4 মাযহাবের বড় বড় 3 জন ইমাম এবং বড় মাযহাবের ইমাম আবু হানিফার 2 জন বড় বড় ছাত্র, সকলেরই মত 12 তাকবীরের উপরে। কার উপরে? 12 তাকবীরের উপরে সকলের মত। শুধু তাই নয়, ভারতের 2 জন খ্যাতনামা হানাফি বিদ্বান আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ ও আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, এনারা 12 তাকবীরকে সমর্থন করেছে। তাদের কিতাব মিরাতে এটা উল্লেখ করা আছে, মিরাত 2য় খণ্ড 338 পৃষ্ঠা। তাহলে দেখা গেল এই যে আমাদের দেশে যে প্রচলিত 4টি মাযহাব, এই 4 মাযহাবের বড় মাযহাব ইমাম আবু হানিফা, তার প্রধান 2 জন বড় শিষ্য ছাত্র আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ সহ ভারতের 2 জন বড় খ্যাতনামা আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এবং আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ, এনাদেরও মত 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা সুন্নাত। তাহলে আমরা মোট কথা জানতে পারলাম 6 তাকবীরের হয়, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হয়। 6 তাকবীরের হাদিস কোনো প্রমাণিত নেই, কিয়ামত পর্যন্ত হাদিস পাওয়া যাবে না। একটু আগে বলেছি প্রথমেই যে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 4 তাকবীরের হাদিস পাওয়া যায়, 9 তাকবীরের হাদিস পাওয়া যায়, 12 তাকবীরের হাদিস পাওয়া যায়, 13 তাকবীরের হাদিস পাওয়া যায়। এর মধ্যে 6 তাকবীরের কোনো হাদিস নেই। 4 তাকবীরের হাদিসকে তারা তাবিল করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, কিয়াস করে 6 তাকবীরকে সাব্যস্ত করে। আচ্ছা, এতগুলি সহি দলিল থাকতে একটা জাল দলিলকে আমি কেন ওটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করব? এটা তো মুসলমানের কাজ নয়। সত্যিকার অর্থে যারা রসুল প্রেমিক, রসুলের সুন্নাহকে ভালোবাসেন, তারা সমস্ত কিছু বাদ দিয়ে রসুল যা করেছেন, আমি 3টি হাদিস আয়েশা থেকে, ইবনে ওমর থেকে, কাসির থেকে বর্ণনা দিলাম, এগুলি সহিহ সনদে প্রমাণিত। এই হাদিসগুলি সহ আরো অসংখ্য হাদিস আছে যেগুলির দ্বারা প্রমাণিত হয় রসুল সহ সাহাবায়ে কেরামগণ 7 এবং 5 তাকবীর মোট 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। অতএব উম্মতের জন্য সুন্নত হচ্ছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। এবার ওই যে প্রশ্নটা, আমাদের জমিয়তে আহলে হাদিসের 2 জন বড় শায়েখ 2 রকম 2 জন আমল করেছেন, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই বিতর্কটা সমাধান করার জন্য জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের যিনি সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেব, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি সেই ফেসবুক থেকে এটা কপি করেছি।
আমি এই কপিটা পড়ে আপনাদেরকে শোনাতে চাই। উনি বলেন, ইদাইনের সালাতের অতিরিক্ত তাকবীর গুলিতে রফুল ইয়াদাইনের বিধান বেশ কিছু কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের মধ্যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা জমিয়ত পর্যায়ের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিও রয়েছে, তারা বিষয়টি আমার কাছে জানতে চেয়েছেন এবং অনুরোধ করেছেন যেন এ সংক্রান্ত একটি দলিল ভিত্তিক লেখনী ফেসবুকে পোস্ট করি। তাই তিনি এই পোস্টটা লিখছেন। কি লিখছেন? বিষয়টি নিয়ে মতপার্থক্য থাকলেও আমরা নিঃসন্দেহে যেটা সব বেশি সঠিক আমরা সেটাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একজন পরিপূর্ণ একনিষ্ঠ মুসলিমের এমনটাই হওয়া উচিত। অতিরিক্ত তাকবীর গুলিতে রফউল ইয়াদাইন করা আর না করা এই তো বিষয়। প্রথমেই এক কথাতেই বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে অতিরিক্ত তাকবীর গুলিতে রফউল ইয়াদাইন না করার কিংবা অন্য কোন সাহাবী কিংবা খোলাফায়ে রাশিদিন এর কেউ করতেন না মর্মে কোন হাদিস বর্ণিত হয়নি। রাসূল করতেন না, সাহাবায়ে কেরাম করতেন না, খোলাফায়ে রাশিদিন করতেন না মর্মে কোন হাদিস নেই। উনি বলছেন, জমিয়ত সভাপতি। পক্ষান্তরে রফউল ইয়াদাইন করার পক্ষে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। নিম্নে সেগুলোর সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উনি দুটি হাদিস তুলে ধরেছেন। একটা হাদিস আম হাদিস, উনি বলছেন আম মানে সাধারণ হাদিস একটা তুলে ধরেছেন। কি? ইয়ারফাউহুমা ফি কুল্লি তাকবীরাতিন ইউকাব্বিরুহা ক্বাবলা আর-রুকু'i হাত্তা তানকাজিয়া সালাতাহু। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পূর্বে যতগুলি তাকবীর দিতেন তিনি সকল তাকবীরে রফউল ইয়াদাইন করতেন। হাদিসটা আম। রুকুর পূর্বে যত তাকবীর দিতেন, অর্থাৎ ফরজ সালাতের পূর্বে আমাদের তাকবীর দেওয়া হয়, নফল সালাত, ঈদের সালাত, জানাজার সালাত, ইস্তিসকার সালাত, অন্য যত সালাত আছে যতগুলি তাকবীর দিতেন রাসূল প্রত্যেক তাকবীরের শুরুতে কি করতেন? রফউল ইয়াদাইন করতেন। এটা আম হাদিস। এই আম ও সাধারণ হাদিস হতে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ও ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর গুলিতে রফউল ইয়াদাইন সাব্যস্ত করেছেন। কেননা সেই তাকবীর গুলি রুকুর পূর্বেই করা হয়ে থাকে। যদিও শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এটিকে ফরজ সালাতের সাথে খাস করেছেন। শাইখ আলবানী এই হাদিসটাকে ফরজ সালাত সংশ্লিষ্ট ভাবে উনি খাস করেছেন, উনি সে কথা তুলে ধরেছেন। কিন্তু এটার পেছনে তিনি কোনো প্রমাণ পেশ করতে পারেননি। শাইখ আলবানী যেটা ফরজ সালাতের জন্য খাস করেছেন এর জন্য কোনো প্রমাণ উনি পেশ করেননি। আমি বলছি না, ডক্টর ফারুক সাহেব বলছেন। খাস হাদিস, এটা আম হাদিসের ব্যাখ্যা দেওয়ার পরে উনি একটা এই ঈদাইনের একটা খাস হাদিস আলোচনা করতেছেন। হাদিসটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন ফিল জানাজাতে ওয়া ফিল ঈদ, রাওয়াহুল বাইহাকী। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার সালাতে ও ঈদাইনের সালাতের প্রতিটি তাকবীরের সাথে রফউল ইয়াদাইন করতেন। হাদিস বাইহাকী ৩য় খণ্ড ২৯৩ পৃষ্ঠা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, কানা ইবনু উমর মা তাহাররিহি লিল ইত্তিবাই ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরাতিন। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সুন্নাহর অত্যাধিক অনুসরণকারী হয়েও ঈদের ও জানাজার প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করতেন। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামগণ রাসূলের সুন্নাহকে অনুসরণ করতেন। ইবনে ওমরকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, উনি একটুও বাদ দিতেন না। আমরা তো অনেক কিছু বাদ দিয়ে চলি, উনি একটুও বাদ দিতেন না। সেজন্য তিনি ঈদাইনের সালাতেও কি করতেন? রফুল ইয়াদাইন করেছেন। এই হাদিসটা কোথায় আছে? জাদুল মাআদ প্রথম খণ্ড 433 পৃষ্ঠা। হানাফি মাযহাবের শীর্ষ পর্যায়ের ইমাম আল্লামা কামাল ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ বলেন, সাবাতার রাফু আন উমারা ওয়া ইবনিহি ওয়া লাম ইউরাফু লাহুমা মুখালিফুন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু ও তার সন্তান ইবনে ওমর হতে অতিরিক্ত তাকবীর গুলিতে রফুল ইয়াদাইন প্রমাণিত, আর এ সংক্রান্ত তাদের আমলের বিরুদ্ধে কোন আমল প্রমাণিত নয়। তাহলে হযরত ওমর, ওমরের পুত্র ইবনে ওমর, এনারা সকলেই প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করতেন। ওনার রাসূলের কোনো মুখালেফাত বিপক্ষ করেননি। তাছাড়া অধিকাংশ এবং অসংখ্য উলামায়ে ইসলামের মতে, যেমন হানাফি, শাফিঈ, হাম্বলির সকল আলেমগণের মতে ঈদাইনের অতিরিক্ত তাকবীর গুলিতে রফুল ইয়াদাইন করা মুস্তাহাব তথা উত্তম। বাইহাকিতে এ সংক্রান্ত ইবনে ওমর এর আমল এর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার কারণে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, মাযহাবুনা ইসতিহবাবুর রাফঈ ফীহিন্না, অর্থাৎ আমাদের মাযহাব হলো সকল তাকবীর গুলিতে রফুল ইয়াদাইন করা উত্তম। শাইখ ইমাম শওকানি ও আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এর আপত্তিকর উক্তি, ওনারা আপত্তি করেছেন। ইমাম শওকানি রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যেহেতু বিশুদ্ধ সনদে সুস্পষ্ট কিছু বর্ণিত হয়নি, সুতরাং অতিরিক্ত তাকবীর গুলিতে রফুল ইয়াদাইন প্রমাণিত বলা যাবে না। অতঃপর উনি বলেন, আফআলুস সাহাবাতে আকওয়ালুহুম লা হুজ্জাতা ফিহা, সাহাবীগণের আমল এবং সাহাবীগণের কওলে কোনো দলিল চলবে না। এটা কার কথা? ইমাম শওকানির কথা। অর্থাৎ সাহাবীগণের কাজে ও কথার মধ্যে কোনো প্রমাণ সাব্যস্ত হবে না। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ অনুরূপ মন্তব্য করেছেন যে ওমর ও তার পুত্রের আমলের দ্বারা সুন্নাহ সাব্যস্ত হবে না। অথচ উভয়ের মতেই সাহাবীগণের আমল হুজ্জত তথা দলিল। অথচ ওনারাই আগে মন্তব্য করেছেন সাহাবীগণের আমল এবং সাহাবীগণের কথা এটাও কি শরীয়তের দলিল। তাছাড়া তাতে ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশেদা, যার অনুসরণ এর নির্দেশ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুসরণ, খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করার কথা সেই হাদিসে বলে গেছেন। সাহাবাগণের আমল যে হুজ্জত, হুজ্জত মানে দলিল, তার সপক্ষে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে বিশদ আলোচনা করেছেন। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ অতিরিক্ত তাকবীর গুলিতে রফুল ইয়াদাইন করাকে অগ্রাধিকার দিলেও বলেছেন, আল আমরু ফিহি ওয়াসিউন, এই ব্যাপারে বিষয়টি ব্যাপক, বাড়াবাড়ি করা উচিত নয়। কেউ যদি রফুল ইয়াদাইন করে সুন্নতের সওয়াব পাবে, মুস্তাহাব হবে, উত্তম হবে। কেউ যদি রফুল ইয়াদাইন না করে তার সওয়াব কম হবে। এই আর কোনো বিরোধিতা করেননি, বাড়াবাড়ি করেননি। শাইখ আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন বাজ, উনি বলছেন, ফাল আফজালু ফি হাযা আইয়ারফা ইয়াদাইহি, উত্তম হচ্ছে তাকবীর গুলিতে, অর্থাৎ ঈদাইনের তাকবীর গুলিতে
রফুল ইয়াদাইন করা। শুধু তাই নয়, ফি জামিই তাকবীরাত, যত তাকবীর আছে, আল জানাজা ওয়াফি জামিই তাকবীরাতিল ঈদাইন, এবং ঈদাইনের সমস্ত তাকবীরে, জানাজার তাকবীরে, ঈদাইনের সমস্ত তাকবীরে রফুল ইয়াদাইন করা, এটা সুন্নাত, এটা আফজল। উনি বলেছেন কে? শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তাই পরিশেষে উনি বলছেন, সুতরাং এই সংক্রান্ত বাড়াবাড়ি কাম্য না হলেও আমরা উল্লিখিত দলিলাদির আলোকে বলবো, নিঃসন্দেহে ঈদের ও জানাজার সালাতের তাকবীর গুলিতে রফউল ইয়াদাইন করা মুস্তাহাব তথা উত্তম। মহান আল্লাহ আমাদের সকলকে উত্তম আমল করার তৌফিক দান করুন, আমিন। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, সভাপতি, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস। ওনার এই ফেসবুকের পোস্ট আমি আপনাদেরকে করে শোনাইলাম। তাহলে আমরা আলোচনার শেষে যাই। আমরা জানতে পারলাম যে ঈদাইনের তাকবীর গুলিতে, জানাজার তাকবীর গুলিতে রফউল ইয়াদাইন করার প্রমাণ রাসূল থেকে, সাহাবীগণ থেকে, তাবিঈগণ থেকে, আইম্মায়ে মুজতাহিদিনগণ থেকে, সালফে সালিহিনগণ থেকে, আজ পর্যন্ত হকপন্থী উলামায়ে কেরামদের পক্ষ থেকেও প্রমাণিত আছে। আমাদের দেশে যতগুলি আহলে হাদিসের সংগঠন আছে, সমস্ত সংগঠনের আলেম, বড় বড় শাইখদের মতামত তাই, রফউল ইয়াদাইন করা উত্তম, আফজল মাযহাব। পরিশেষে আমাদের চেয়ে এই বাংলা একেবারে বর্তমান বিশ্বে সর্বশ্রেষ্ঠ ফকিহ এবং ইসলামী চিন্তাবিদ আল্লামা বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি কথা বলে গেছেন, ফাল আফজল, উত্তম হচ্ছে তাকবীরের সাথে রফউল ইয়াদাইন করা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সবাইকে এই সঠিক আমলগুলি করার তৌফিক দান করুন, আমিন।